আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি জিটিভির সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক আয়োজন এসপি হসপিটাল নিবেদিত আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডক্টর শায়লা হক। আমরা এই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের ব্যথার সমস্যা নিয়ে কথা বলি। ইভেন চলছে শীতকাল, এই শীতকালে হাঁটু ব্যথা কোমর ব্যথা যেন খুব বেশি পরিমাণেই ভোগাচ্ছে। আমরা আজকে সেরকমই একটি বিষয় নিয়ে কথা বলবো। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে হাঁটু কোমর এবং ঘাড় ব্যথার অপারেশনবিহীন আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা। আমাদের এই সম্পর্কে জানাতে স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত আছেন বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডক্টর এস চক্রবর্তী, চিফ কনসালটেন্ট অ্যান্ড চেয়ারম্যান, এসপি হসপিটাল, সহযোগী অধ্যাপক, ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি। আমাদের আজকের আলোচনার বিষয়ে আপনাদের যে কোনো পরামর্শের জন্য সরাসরি কল করুন টেলিভিশন স্ক্রিনে দেখানো নাম্বারে। চলে যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। স্যার, এই শীতকালে বয়স্ক রোগীরা বেশিরভাগ যে সমস্যাটায় সাফার করে সেটা হচ্ছে হাঁটু ব্যথা, এবং দেখা যায় ব্যথাটা এতটাই বেশি যারা মুসলমান তারা কিন্তু অনেক সময় দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন না, বসে নামাজ পড়ছেন। এই হাঁটু ব্যথা কেন হচ্ছে এবং এর সমাধান কি? ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন। আমাদের দেশে এখন অনেকেই দেখা যাচ্ছে যে হাঁটু ব্যথার কারণে ভয়ে তারা চেয়ারে বসে নামাজ পড়ছে। আলটিমেটলি চেয়ারে নামাজ পড়ার কারণে আস্তে 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 তারা কিন্তু আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ নামাজটা আসলে যে মুভমেন্টটা হচ্ছে সেটা বন্ধ করে দেওয়ার কারণে নি জয়েন্ট আস্তে আস্তে স্টিফনেস হয়ে যাচ্ছে। তো হাঁটু ব্যথার কিন্তু সবথেকে বড় সমস্যা হলো যে এটার ফিটনেস। তো নামাজের এক্সারসাইজের মাধ্যমে নামাজ পড়ার কারণে বডির যে ফিটনেসটা স্ট্রং হতো সেটা আরও বন্ধ হয়ে যাচ্ছে। এটা না বুঝে অনেকেই চেয়ারে বসে নামাজ পড়ার কারণে বা হাই কমোড ব্যবহার করার কারণে বা ডাইনিংয়ে বসার কারণে নিচে বসা সব বন্ধই করে দিয়েছে। যারা চেয়ারে বসে দেখবেন নামাজ পড়ছে তারা নিচে বসেও কাজ করতে চায় না, ফলে এই যে মুভমেন্টটা আমাদের কমে যাচ্ছে। কারণ একজন মানুষ হিসেবে আপনি সুস্থ থাকতে গেলে আপনাকে প্রতিদিন নিচে উঠবস করতে হবে, বাধ্যতামূলক। সেটা বিভিন্ন সময়, তার মধ্যে একটা হচ্ছে যেমন আমরা টয়লেট করার সময় বাংলা কমোড ব্যবহার করে নিচু বসা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দরকার। যারা হাই কমোড ব্যবহার করে লং টাইম তাদের দেখবেন ফিজিক্যাল ফিটনেস কম, ফ্লেক্সিবিলিটি কম, তাদের স্ট্রেচিং হয় না, টেন্ডনগুলো শর্ট হয়ে যাচ্ছে। 2 নম্বর, ভাত খাওয়ার সময় সাধারণত নিচে বসে খাওয়ার নিয়ম দেখবেন আপনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও নিচে বসে খাওয়া কিন্তু একটা চমৎকার একটা সিস্টেম দেওয়া আছে, বাট আমরা সেটাকে কিন্তু আপামর জনসাধারণ সবাই ডাইনিংয়ে উঠে পড়েছি, নিচে বসে কেউ খেতে চায় না। এটার কারণে আমাদের ফ্লেক্সিবিলিটি কমে যাচ্ছে। দেন নামাজটা, সেটাকেও অনেকেই এখন চেয়ারে বসে মনে করছে এটা মনে হয় ভালো, আসলে না। এটাতে আস্তে আস্তে তার ফিজিক্যাল ফিটনেস বা ফ্লেক্সিবিলিটি কমে গিয়ে তার কি হচ্ছে, ডিসএবিলিটি বেড়ে যাচ্ছে। সো যারা দেখবেন লং টাইম চেয়ারে নামাজ পড়ছে তারা আস্তে আস্তে হাঁটা চলাও বন্ধ হয়ে যাচ্ছে, কারণ তার হাঁটুর মধ্যে যে মুভমেন্টটা বন্ধ, ফলে ফ্লুইড সিক্রেশন কমে যাচ্ছে। অ্যাকচুয়ালি হাঁটু ব্যথার মূল কারণটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, যেটা আমরা বলি। অস্টিওআর্থ্রাইটিস মানে কার্টিলেজের ডিজেনারেশন। এই সময় যদি আমার মাসেল দুর্বল হয় তাহলে কার্টিলেজটা ভেঙে যাচ্ছে। তো যখনই তার মাসেল দুর্বল থাকে বডির ওজনটা হাঁটুর মধ্যে আঘাত করে, ফলে কার্টিলেজ ইনজুরি হয়, ব্যথার কারণে সে হাঁটতে চলতে কষ্ট হয়। তখন দ্রুত ফিজিওথেরাপির মাধ্যমে মাসেলকে শক্তিশালী করে আবার স্বাভাবিক জীবনে সে যেতে পারবে, যেটা আমরা এসপি হসপিটালে করে থাকি। এসপি হসপিটালে হাজার হাজার রোগী যারা চেয়ারে নামাজ পড়ছিলেন তাদেরকে কিন্তু আমরা ট্রিটমেন্ট করে আবার জায়নামাজে নামাজ পড়ে জায়নামাজের থেকে নিচে বসে টয়লেট করা, নিচে বসে খাওয়া, সব কিছু করে দিয়েছে এবং বলেছি এই 3টে শর্ত মানবেন। তিনটের মধ্যে একটা হচ্ছে নিচে বসে টয়লেট করা, নিচে বসে খাওয়া এবং নিচে বসে জায়নামাজে নামাজ পড়া, উঠবস করে স্বাভাবিক। তাহলে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, এর মধ্যে সমস্যা আসতে পারে, অসুখ বিসুখ ব্যথা বেদনা আসবে, বাট তার মানে কোনো কিছু বন্ধ করে না। আমাদের স্বাভাবিক চলাফেরা, স্বাভাবিক জীবন, যেটা দৈনন্দিন জীবনে আমাদের যেটা স্বাভাবিক, এটাকে কখনোই বন্ধ করার কোনো সুযোগ নেই। বন্ধ করা মানে আপনি বুঝবেন আপনার খারাপের দিকে চলে যাচ্ছেন, আপনি সুস্থতা হারাচ্ছেন আস্তে আস্তে। তাহলে স্যার, আমরা যারা সুস্থ স্বাভাবিক আছি, হাঁটু ব্যথার সমস্যা নেই, তারাও কি হাই কমোড ব্যবহার করাটা খারাপ? অবশ্যই, কারণ দেখবেন আপনি যারা লং টাইম হাই কমোড ব্যবহার করবেন, সাধারণত দেখবেন যে আমাদের যে বাচ্চারা যারা দেখবেন যে জন্মের পর থেকে হাই কমোড ব্যবহার করে, লো কমোডে যায় না, এদের নিচে বসালে দেখবেন বসতে পারে না, গোড়ালে উঁচু হয়ে যায় অথবা পেছনে পড়ে যায়। তার মানে তার টেন্ডন শর্ট। টেন্ডন শর্ট মানে ফ্লেক্সিবিলিটি কম। ফ্লেক্সিবিলিটি কম মানে ভঙ্গুরতা বেশি। যে কোনো কিছু ফ্লেক্সিবিলিটি কমে যায়, তার ভঙ্গুরতা বেড়ে যায়, তার মানে তার আস্তে আস্তে আর্থ্রাইটিস হবে, হাঁটু ক্ষতিগ্রস্ত হবে, কারণ তার ফ্লেক্সিবিলিটি নাই, যে কারণে তার হাঁটুটা আস্তে আস্তে নষ্ট হতে থাকবে। সো হাইকমোডটা অ্যাকচুয়ালি, হাইকমোড আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি বলি, তা হাইকমোডটা হচ্ছে ডিসেবল পিপলদের জন্য তৈরি হয়েছে।
অ্যাকচুয়ালি কার হাইকমান্ডের কনসেপ্টটা আমরা ছোটোবেলায় দেখেছি কি একজন বৃদ্ধ বয়স্ক মানুষ প্যারালাইসিস চলতে পারে না, তার জন্য একটা চেয়ারকে আমরা হাইকমান্ডের মতো করে ব্যবহার করতে দেখেছি ছোটোবেলায়। সেটারই লেটেস্ট ভার্সন হয়তো হাইকমান্ড, বাট সেই হাইকমান্ডটা আমরা এখন সবাই ব্যবহার করে নিজেদেরকে সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছি। কারণ হাইকমান্ড বা হুইল চেয়ার, যেমন হুইল চেয়ারে কারা বসবে? হুইল চেয়ারে বসবে হচ্ছে যারা ডিসেবল, চলতে পারে না। এখন কেউ যদি শখ করে মনে করে আমি হাঁটার দরকার না, হুইল চেয়ারে ঘুরে বেড়ায়, তার মানে কি সে ডিসেবল হতে চাচ্ছে। ঠিক তাই নিচে বসে খাওয়া, নিচে বসে টয়লেট করা, এটা কিন্তু সৃষ্টিকর্তার নিয়ম। আপনি দেখেন নিচে বসে ভাত খাওয়ার নিয়মটা, এটা সনাতন ইসলাম সবাই কিন্তু নিচে বসেই সাপোর্ট আমরা করছে। জানবো, একজন দর্শক আছেন অপেক্ষায়। আসসালামু আলাইকুম দর্শক, নাম ঠিকানা এবং বয়স বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি ফাহিম পল্টন থেকে ফোন দিয়েছিলাম। আমরা কর্পোরেট অফিসে জব করি, তো অনেকক্ষণ চেয়ারে বসে থাকলে কোমরটা ব্যথা করে। তো এর মধ্যে একটু গরম পানির হট ওয়াটার ব্যাগটা দিলে ইউজ করলে একটু খুব ভালো লাগে। আবার ওইটা বন্ধ হয়ে গেলে আবার আস্তে আস্তে ব্যথাটা বাড়ে। জি, এখন এটা জানতে চাচ্ছি, মানে এটা সমাধানটা কি? জি ধন্যবাদ। আমার উত্তর দেখেন, এই যে উনি কর্পোরেট অফিসে কাজ করে লং টাইম বসে থাকার কারণে ব্যথাটা হচ্ছে। এখন আসেন, উনি গরম পানি সেক দিলে ভালো লাগে, উনি কিন্তু সেটাই করছেন। ওনার হয়তো ওষুধ খেলে একটু ভালো লাগে, সেটাই করবেন, বাট এটা কোনো ট্রিটমেন্ট না। ট্রিটমেন্ট হচ্ছে বসে থাকলে ব্যথা করে, তার মানে ওনার ফাউন্ডেশন দুর্বল, ওনার ফিটনেস কম। ফিটনেস মানে মাসেল দুর্বল, মাসেল দুর্বলের কারণে সে বসে থাকার কারণে বডি মাসেলটা টায়ার্ড হয়ে যায়, টায়ার্ড হয়ে তখন পেইন করছে, যে বসে থাকতে আর পারছে না। তাহলে আমার টাইমিংটা বাড়াইতে হবে। সাপোজ আধা ঘন্টা বসে থাকার পর 40 মিনিট পর্যায়ে ব্যথাটা হচ্ছে, তার মানে কি আমার বডি 30 মিনিট নিতে পারে ভালো, 10 মিনিটে যে সে ফেল করছে, তখন আমার শরীরকে আরও শক্তিশালী করতে হবে যেন সে 1 ঘন্টায় যেতে পারে বা 2 ঘন্টায় যেতে পারে। তো এটার কারণে আমার বডির ফিটনেস বাড়াতে হবে। যারা লং টাইম বসে কাজ করে, যদি এটা এখন কন্ট্রোল না করে, এই গরম পানি শেক দিতে থাকে, আস্তে আস্তে তার ডিসপ্রলাপস হবে, তখন পার্মানেন্ট ড্যামেজ হবে এবং আস্তে আস্তে সে অসুস্থ হয়ে রোগী হয়ে যাবে। সো এটা থেকে রিটার্ন আসার একটাই রাস্তা, ফিটনেসটাকে বাড়ানো। অবশ্যই ফিজিওথেরাপির মাধ্যমে সেটাকে করতে হবে। সিম্পল একদিনের ফিজিওথেরাপিতেই তার ফিটনেসটা সে শিখে নেবে এবং বাসায় করলে 3 থেকে 4 সপ্তাহের মধ্যে ফিটনেসটা 100% রিটার্ন করবে। খুব চমৎকার সিস্টেম যেটা আমরা এসপি হসপিটালে করে থাকি ফিটনেস ট্রেনিংয়ের জন্য। দর্শক, আমি আপনার সাজেস্ট করবো যে আপনার মাসেল দুর্বল আছে, যে কোনো বসে থাকলে আপনার মাসেল লোড নিতে পারছে না। সো এটার জন্য আপনাকে ফিটনেস বাড়ানোর জন্য অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে। তো একদিনের জন্য আপনি যদি ফিজিওথেরাপি একজন বিশেষজ্ঞের পরামর্শ নেয়, আপনাকে শিখিয়ে দিবে কী কী এক্সারসাইজ করলে আপনার ফিটনেস বাড়বে, কোন কোন মাসেল দুর্বল আছে, দেন আপনি সেটা করলে আশা করি 3 থেকে 4 সপ্তাহের মধ্যে আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন। ধন্যবাদ আপনাকে। স্যার, হাঁটু ব্যথা নিয়ে আমরা কথা বলছিলাম। হাঁটু ব্যথার যে জায়গায় ফিজিওথেরাপি লাগবে, এটার সাথে কি অস্টিওআর্থ্রাইটিসের সম্পর্ক আছে? হ্যাঁ, হাঁটু ব্যথা মানেই ফিজিওথেরাপি লাগবেই, সেটা যে কোনো কারণেই হোক, হতে পারে প্যাথোলজি, হতে পারে মেকানিক্যাল। অস্টিওআর্থ্রাইটিসের কারণে ফিজিওথেরাপি একমাত্র ভরসা। ফিজিওথেরাপির মাধ্যমে অস্টিওআর্থ্রাইটিসকে কন্ট্রোল করতে পারবেন। অস্টিওআর্থ্রাইটিস বয়সজনিত রোগ, ডিজেনারেটিভ, যেটা কার্টিলেজের ডিজেনারেশন। সো মাসেল যদি স্ট্রং থাকে, কার্টিলেজ ক্ষতিগ্রস্ত হবে না। কার্টিলেজ বয়সের সাথে সাথে দুর্বল হবেই। যেমন একটা বাঁশ বয়স হলে তার দুর্বলতা আসবেই, তাকে লোড বাড়ায় দিই তাহলে সে ভেঙে যাবে। ঠিক তাই অস্টিওআর্থ্রাইটিস কার্টিলেজ দুর্বল হয়ে যায়, তখন বডির লোড বাড়লেই, মাসেল দুর্বল হলেই সেটা ভেঙে যায়, তখনই হাঁটু ফুলে যায়। অনেকে হাঁটু ফুলে গেছে, হাঁটু মুভমেন্ট করতে পারছে না, তাদেরকে ফিজিওথেরাপির মাধ্যমেই সুস্থ করতে হবে, এটার অন্য কোনো অপশন নাই। তো আমরা যেটা এসপি হসপিটালে প্রচুর অস্টিওআর্থ্রাইটিস রোগী ট্রিটমেন্ট করছি এবং যত রোগী আসুক সবাই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে আসতে হবে। এই জন্য অস্টিওআর্থ্রাইটিস রোগীদের জন্য জায়নামাজের নামাজটা খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু দারুণ রেজাল্ট। যারা জায়নামাজে নামাজ নিয়মিত পড়ছেন, যেটা আমরা বলি সহি নামাজ, যারা পড়ছেন তাদেরকে তো অস্টিওআর্থ্রাইটিস কখনো ক্ষতি করতে পারে না। স্যার, একজন দর্শক আছেন ফোনে, আমরা এই ফোনটা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, নাম ঠিকানা এবং বয়স বলে প্রশ্নটি করুন। দর্শক শুনতে পাচ্ছেন? দর্শক শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমি স্যারের সাথে কথা বলতে চাইছিলাম আর কি। জি জি, আমি শুনছি, বলুন। স্যার, ওই যে আমি আমার ওজন হয়েছে 112 কেজি। আচ্ছা আচ্ছা। আর ওই ঠান্ডা বাতাস লাগলে পাগুলা আমি একেবারে লড়তে পারি না, মানে ওই খুব প্রচন্ড ব্যথা হাঁটুতে, কোমর থেকে পুরাটাই আমার ব্যথা আর কি। আর পাগুলা ঠান্ডা লাগলে একেবারে শক্ত হয়ে যায়। জি। আর হইলো আপনার নিজ দিকে রাখলে পাগুলা খুব ফুলে যায়, একেবারে এমন ফুলে যে চামড়া ফাইটে যায়। জি। এই অবস্থা কি করতে পারি? আপনার বয়স কত? 57 বছর স্যার। আচ্ছা, আপনি কোনো চিকিৎসা নিচ্ছেন?
যে এই বিষয়ে আমি কোনো চিকিৎসা নেই নাই। তো মাঝখানে আমার একবার অসুস্থ ছিল, আমি চাকরিজীবী ছিলাম, রিটায়ার্ডে আসছি। জি। তো রাজার হাসপাতালে আমি দীর্ঘদিন ভর্তি ছিলাম অন্য সমস্যার কারণে। জি, ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি উত্তরটা। দেখেন, ওনার ওজন হচ্ছে 112 কেজি, ওনার বয়সও মোটামুটি ভালো, মধ্য বয়স। আচ্ছা, ওনার হচ্ছে কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, পায়ে মানে ইমব্যালেন্স, যে 112 কেজি ওজনকে পরিচালনা করার জন্য পায়ের শক্তি দরকার তার থেকে বেশি, যেটা ওনার নাই। পায়ের শক্তি কমে গেলে ব্যথা হবে। ওজনকে আমরা বলি আপেক্ষিক। ওজন যদি বেড়ে যায়, এখন ওনার ওজন যেটা আছে সেটা দেখা যাচ্ছে 50% কমানো দরকার, যেটা কিন্তু সম্ভব না। তাহলে ওনার সুস্থ হওয়ার একটাই রাস্তা, ওটা মাসলকে স্ট্রং করা, মানে এখানে ফিজিওথেরাপি লাগবে। কোনো ওষুধ এখানে কাজ করবে না, একমাত্র ফিজিওথেরাপি তার সমাধানের একমাত্র রাস্তা। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনার কোমরের ডিসপ্রলাপস আছে, এটা পিএলআইডি, যে কারণে আপনার পায়ের শক্তি কমে যাচ্ছে, ফলে বডির ওজন আঘাত করে কার্টিলেজ ভেঙে যাচ্ছে, এটাকে অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে, হাঁটু ক্ষতিগ্রস্ত, পা ফুলে যাচ্ছে, ওখানে সার্কুলেশনের প্রবলেম হচ্ছে। সো আপনাকে ফিজিওথেরাপি দিতে হবে 3 থেকে 4 সপ্তাহ। অবশ্যই হসপিটালে ভর্তি থেকে দিনে 4 বেলা ফিজিওথেরাপি নিলে আপনি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। ধন্যবাদ আপনাকে। স্যার, দর্শকের ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, নাম, ঠিকানা এবং বয়স বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম সালাম, আমি চিটাগাং থেকে ফোন করেছি। জি। আমি মেরিন ইঞ্জিনিয়ার আর কি। তো আমার একটা প্রবলেম হচ্ছে, আমার মাঝে মধ্যে হাঁটুতে এবং কুচকিতে হাড়ের মতো কিছু একটা মানে ফিল করি, এটা কি প্রবলেমের কারণে আর কি? কি ফিল করেন? কোনো ব্যথা ফিল করেন নাকি? বুঝতে পারেন আপনার প্রশ্ন? হ্যাঁ, মানে কিন ব্যথা করে আর কি, হাঁটুতে এবং কুচকিতে আর কি। আপনার বয়স কত? আমার এখন 39। 39। ওজন? ওজন 80। জি, ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি এসপি হসপিটাল নিবেদিত আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে। আপনাদের এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা এখন আমাদের দর্শকের প্রশ্নের উত্তরটি জানবো আমাদের শ্রদ্ধেয় স্যারের কাছ থেকে। দেখেন, ওনার ইঞ্জিনিয়ার সাহেব, উনি কাজ করতে হয়, অবশ্যই মুভমেন্ট করতে হয়। ওজন কিন্তু 80 কেজি, একটু আছে ইমব্যালেন্স। পায়ের শক্তি সেই তুলনায় যদি থাকতো তাহলে এই ব্যথাটা আসতো না। এটা মেকানিক্যাল পেন বলছি আমরা বলি না যে কোমর ব্যথা 2টা কারণ হয়, মেকানিক্যাল এবং প্যাথোলজিক্যাল। কোমর ব্যথা মানে কোমরেই থাকবে তা না, সেটা শিফট করছে, তার কিন্তু হিপ জয়েন্ট বা নি জয়েন্টের দিকে শিফট করছে, তার মানে বডিটা ইমব্যালেন্স হওয়ার কারণে। এটার জন্য জাস্ট একটা থেরাপি তার লাগবে, একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টের কাছে যেতে হবে, ফিটনেস স্পেশালিস্ট। যেমন আমি ন্যাশনাল টিমে চাকরি করেছি, ন্যাশনাল টিমে 2001 সালে আমি ছিলাম, যে আমাদের বুলবুল ভাই, দুর্জয় ভাইকে, তারপরে এই যে আকরাম ভাই, এদেরকে যখন ফিটনেস দিচ্ছি আমি, তো এই ফিটনেসটা খুব দরকার, প্রত্যেকটা সেক্টরে ফিটনেস দরকার। তেমনি ইঞ্জিনিয়ারদেরও ফিটনেস দরকার, যে ফিটনেস কমে থাকলে আস্তে আস্তে এই ব্যাক পেনটা আরও বেড়ে যাবে। সো এখনই তার ফিটনেস নিতে হবে, এটা একদিনের জন্যই যথেষ্ট। একদিন যদি না, আমরা যেটা এসপি হসপিটালে করে থাকি ফিটনেস ট্রেনিং, একদিন জাস্ট শুধু আমরা অ্যাসেসমেন্টগুলো করছি, তার ফিটনেসে কোথায় কোথায় প্রবলেম আছে, কোন এক্সারসাইজটা করতে হবে আমরা শিখিয়ে দিচ্ছি, বাসায় নিজে করলে এটা 3 থেকে 4 সপ্তাহ কন্টিনিউ করতে হয়, তারপর জাস্ট মেনটেন করতে হয়। তো দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনার মাসেল দুর্বল হয়ে যাচ্ছে, ফলে আপনার মেকানিক্যাল প্রবলেম হবে, এখান থেকে ডিসপ্রলাপস হতে থাকে, ব্যাক পেন বাড়তে থাকে, আস্তে আস্তে আরও খারাপের দিকে যেতে পারে। সো আপনাকে এখনই সময় একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টের কাছে গিয়ে আপনি জাস্ট মাসেলগুলোকে চেক করে একটা ফিজিওথেরাপি দিয়ে শিখে নেবেন যে কোন এক্সারসাইজগুলো আপনাকে করতে হবে। এখানে কিন্তু এই ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, এখানে কিন্তু ইলেকট্রোথেরাপির কোনো প্রয়োজন হবে না। সো অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে গিয়ে শিখে নেবেন এবং নিজে নিজে করলে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। স্যার, একজন দর্শকের ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, নাম, ঠিকানা এবং বয়স বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি রবিউল ইসলাম ধানমন্ডি থেকে বলছি। আমার বয়স 50। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। জি, আমার সমস্যাটা হচ্ছে আমার বাম হাতের ঘাড় থেকে শুরু করে আপনার এই হাতের গিরা পর্যন্ত একটা ব্যথা। জি, অনেক সময় হাত মুভমেন্ট করতে গিয়ে মনে হচ্ছে ভিতরে প্রচন্ড ব্যথা হয়, ওনার মুভমেন্ট করার সমস্যা। এছাড়া বাম ক্যাচ হয়ে শুইতে চাইলে ওই তখন এই ব্যথা হচ্ছে, বাম দিক হয়ে শোয়া যায় না। কোনো ট্রিটমেন্ট নিয়েছেন? হ্যাঁ, ট্রিটমেন্ট একটু মেডিসিনের ডাক্তার দেখিয়েছিলাম, অনেক কিছু ওই ভিটামিন ডি দিয়েছিলেন এবং একটা ওই নিউরো সংক্রান্ত একটা ওষুধ দিয়েছে আর কি। কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে? পাইতেছি না। আচ্ছা, ধন্যবাদ আমার উত্তরটা। দেখেন, খুব চমৎকার প্রশ্ন করছে এবং প্রচুর রোগী আছে এবং আস্তে আস্তে উনি খারাপের দিকে যাচ্ছে এবং যাবে। কেন যাবে? ওনার ট্রিটমেন্ট ডিরেকশনটা ঠিক হচ্ছে না, কারণ ওনার হচ্ছে ফ্রোজেন শোল্ডার ডেভেলপ করছে। প্রথমে ক্যাপসুলাইটিস থাকে শোল্ডার জয়েন্টে, ঘুরাইতে গেলে কষ্ট হয়। তো যখন ঘুরাইতে গেলে কষ্ট হয়, রোগী ঘুরাবে না, ব্যথা পাচ্ছে, সো পেন কিলার খাচ্ছে বা ভিটামিন খাচ্ছে বা নিউরোবি খাচ্ছে, যেটাই খাক, পেশেন্ট কিন্তু হাত মুভমেন্ট করবে না, কারণ ব্যথা।
সো ওষুধ যত খাবে আস্তে আস্তে এটা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডার ডেভেলপ করবে। প্রথমে ছিল ক্যাপসুলাইটিস, এখন ফ্রোজেন শোল্ডার। এটা দিন দিন জমতে থাকবে। সো প্রথমেই যেটা কাজ করা উচিত, কোনো মেডিসিনেরই দরকার নেই, জাস্ট মুভমেন্ট এবং এটা ফিজিওথেরাপি দিতে হবে। ফিজিওথেরাপি দিলেই দেখা যায় ইনিশিয়াল স্টেজে 1 থেকে 3 দিন ফিজিওথেরাপি দিলে ভালো হয়ে যাওয়ার কথা, কিন্তু যখনই অ্যাডহেসিভ হয়ে যাবে তখন কিন্তু এটা সময় লেগে যাবে, 3 সপ্তাহ 4 সপ্তাহ লেগে যাবে। জানবো, মাঝখানে আরেকজন দর্শকের ফোন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, নাম ঠিকানা এবং বয়স বলে প্রশ্নটি করুন। জি জি বলুন। জি, আপনার নাম বলেছেন, প্রশ্নটি করুন, কি সমস্যা? আমার হলো কোমরে পিছনে প্রতিদিন কাটতে দিয়ে হাঁটা টান করে উঠছেন, ব্যথা। জি, কোনো চিকিৎসা নিয়েছেন? না, ওষুধ খেতেছি, ওই যে লায়াম কিনলে। জি জি জি, 50 আর হলো বেলকো। এতে কি কমছে ব্যথা? একটু কমছে, বড় একটু বাড়ে। জি, ধন্যবাদ, আমরা উত্তরটা দিচ্ছি। তো আরেকজন দর্শকের ফোন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, নাম ঠিকানা এবং বয়স বলে প্রশ্নটি করুন। দর্শক শুনতে পাচ্ছেন? জি জি, আমি শুনতে পাচ্ছি। জি বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আচ্ছা, আমি যে প্রশ্নটা করতে যাচ্ছিলাম যে আমার বয়স হচ্ছে 41। তো আমি ওই রিসেন্টলি আর কি, বেশ কিছু বছর ধরে আর কি, খেলাধুলা করতে গেলে একটা মানে একটা পার্টিকুলার একটা টাইম পরে, মানে কোনো একটা গেম খেলার পরে হাঁটুর নিচ থেকে অনেকটা অবশ হয়ে যায় আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি। আর অনেক সময় দেখা যায় যখন ওই যে হাঁটু গেড়ে যখন বসি না, যখন এই গেড়ে বসে, তখন ওই হাঁটুর জায়গাটাতে মানে অনেক পেইন করে। জি, কোন চিকিৎসা নিয়েছেন? আমার মেইন সমস্যা আর কি হাঁটুর এই ব্যাপারটা। কোন চিকিৎসা নিয়েছেন? একটু হাঁটু গেড়ে বসলে হাঁটুটা মানে মনে করে যে লেগে আছে, মানে হাঁটুর ওই জায়গাটাতে আমি যখন ওই যে নরমাল কভার যখন ইউজ করি না, তখন ওই হাঁটুর ওই জায়গাটাতে একটা পেইন ফিল করি, ভালো একটা পেইন ফিল করি। জি, বুঝতে পেরেছি। এটার ব্যাপারে আসলে সমাধানটা কি যদি একটু জানাতেন আপনি। কোন চিকিৎসা কি নিয়েছেন আপনি? হ্যাঁ, আমি চিকিৎসা নিয়েছিলাম বলতে আমি একজন অর্থোপেডিক্স ডক্টর দেখিয়েছিলাম। তো উনি আমাকে জাস্ট একটা দিলেন, এই ভিটামিন ডি এর একটা টাইপের একটা ওষুধ দিলেন। আমাকে বললেন যে 3 মাসের মধ্যে প্রতি শুক্রবার একটা করে ওই এটা একটা লিকুইড ওষুধ। তো লিকুইড ওষুধটা বললো যে ওই দুধের সাথে মিশিয়ে খাওয়ার জন্য। প্রতি শুক্রবার আমি খাচ্ছি, 2টা নিয়েছি আর কি এই পর্যন্ত। জি জি, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। দেখেন, আমরা প্রথমে যাই ফ্রোজেন শোল্ডার। যে ফ্রোজেন শোল্ডার, ওনার আসলে ফিজিওথেরাপি দিতে হবে, ওষুধ খেয়ে কোনো লাভ হবে না, কারণ জয়েন্টটাকে মুভমেন্ট করে ও তার ফুল মুভমেন্টে যেতে হবে। দর্শক, যে হাতের ব্যথার কথা বলে, যে কাঁধে ব্যথা, রাতে ঘুমালে সেই সাইডে ব্যথা বিষয়ে, আপনি অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে ফিজিওথেরাপি করবেন। ফিজিওথেরাপি করলে এটা ভালো হয়ে যাবে, কোনো ওষুধের প্রয়োজন হবে না। ধন্যবাদ আপনাকে। দ্বিতীয় প্রশ্ন করলেন, ওনার কোমরে ব্যথা করে। কোমরে ব্যথা করে, ওনার ডিসপ্রোলাপস আছে, ওনার হাঁটা চলা করলে ব্যথা বেড়ে যায়। উনি পেইন কিলার খাচ্ছে, মায়োলাক্স টায়োলাক্স কিছুটা খাচ্ছে, বাট কোমর ব্যথার জন্য কোনো ব্যথার ওষুধ কাজ করবে না। ব্যথার ওষুধ যত খাবে কোমর ব্যথা তত বাড়বে। এটা কিন্তু রিসার্চের কথা, আমার কথা না। কোমর ব্যথা রোগীরা এখন কোমর ব্যথা কেন হচ্ছে? যদি ডিসপ্রোলাপস হয় ওষুধ খেলে বাড়বে, যদি কোনো প্যাথোলজি থাকে ওষুধ খেলেও বাড়বে। তাহলে প্যাথোলজিটা কি হতে পারে? টিবি হতে পারে, টিউমার হতে পারে, ক্যান্সার। তো কী কারণে ব্যথা সেটা আমরা আইডেন্টিফাই না করে যতই পেন কিলার খাক ততই সে বাড়তে থাকবে। ঠিক তাই ডিসপ্রোলাপস জেল বের হয়ে যাচ্ছে, যতই ব্যথা ওষুধ খাক, যতক্ষণ না জেলটা রিপেয়ার হবে ততক্ষণ ব্যথা ভালো হবে না, সে বেরোতেই থাকবে। সো অবশ্যই আমি আপনাকে সার্চ করি একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টের কাছে গিয়ে কোমরেটা এমআরআই করে আগে দেখতে হবে যেটা ডিসপ্রোলাপস আছে না কোনো প্যাথোলজি আছে, দেন ফিজিওথেরাপি করলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। এবং থার্ড প্রশ্ন উত্তরটা নেওয়ার আগে আমরা আরেকজন দর্শকের ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, নাম ঠিকানা বয়স বলে প্রশ্নটি করুন। দর্শক শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, কি বলবো? আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আমার নাম, হ্যাঁ বলুন দর্শক। কি বলবো? আমার নাম কামরুন নাহার, বয়স 62। জি, আপনার কষ্টটা কি বলুন? আমার প্রবলেম, আমি 3 বছর যাবত কোমরে ব্যথা। জি, কোমরে ব্যথা, আমি এমআরআই করাইছি 2বার। পরে মানে কোমরে ব্যথাটা এখন পায়ে ব্যথা করে, আমি হাঁটতে পারি না বেশি একটা, 2 মিনিট হাঁটতে আর হাঁটতে পারি না। জি, বুঝতে পেরেছি আমরা। জি, ধন্যবাদ, আমরা উত্তরটা দিচ্ছি। তাহলে আমরা এই প্রশ্ন উত্তরটা আরেকজন দর্শকের ফোন আছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম দর্শক, নাম এবং বয়স বলে প্রশ্নটি করবেন। দর্শক, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আপনার প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার
জি আমার নাম মোহাম্মদ হোসেন, ঠিক আছে? জি জি আমার নাম মোহাম্মদ হোসেন, বুঝছেন? আমার ওই বাম সাইডে বাম হাতের নিচ থেকে মনে করেন ব্যথা করে আর শিশির করে দিন করে। জি সেক্ষেত্রে কি করেন যায়? জি ধন্যবাদ, আমরা উত্তরটা দিচ্ছি। আমরা কেউ শুরু করতে পারি? জি আমি তাহলে যে মাঝখানে যে আন্টি ফোন দিয়েছিলেন ওনার ব্যথা আছে, উনি খেলাধুলা করলে ওনার পায়ের নিচে ব্যথা বেড়ে যায় এবং বসলে হাঁটুতে চাপ লাগে, টয়লেট করতে গেলে চাপ লাগে। ওনার প্রথমত ওনার কোমরের সমস্যা আছে। উনি যখনই খেলাধুলা, ওনার বয়স কিন্তু মনে হয় সম্ভবত 39 বা 41 এরকম। তো এই বয়সে আসলে খেলাধুলা করতে গেলে আমাদের 10 বার ভাবতে হবে, কারণ এই বয়সে খেলাধুলার বয়স না। এখন হচ্ছে ইনডোর গেমসের বয়স, আউটডোর গেমস যেমন ক্রিকেট খেলা যাবে না, ফুটবল খেলা যাবে না, ব্যাডমিন্টন খেলা যাবে না, বাট অনেকে শখ করে খেলতে গিয়ে তাদের কোমর ইনজুরি হয়, ডিসপ্রলাপস হয়ে যায় এবং সেটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। পাটা অবশ হয়ে যাচ্ছে, মানে তার কোমরে কম্প্রেশন আছে নার্ভের, যে কারণে পাটা অবশ হয়ে যাচ্ছে। আমি সাজেস্ট করবো যে ওনাকে অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে গিয়ে কোমর এমআরআই করে দেখে ফিজিওথেরাপি করতে হবে। ফিজিওথেরাপি দিয়ে ঠিক করতে হবে এবং 3 থেকে 4 সপ্তাহ কন্টিনিউ ট্রিটমেন্ট করলে উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। এরপর উনি স্বাভাবিক জীবনযাপন করতে হবে, নিচে বসে টয়লেট করলেও কোনো সমস্যা হবে না। দ্বিতীয় প্রশ্ন যে আন্টি করেছেন, দ্বিতীয় প্রশ্নের উত্তরে আগে আরেকটা ফোন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, নাম এবং বয়স বলে প্রশ্নটি করবেন। দর্শক টেলিভিশনে ভলিউমটা কমিয়ে প্রশ্নটি করুন। জাহাঙ্গীর হোসেন মালিকা, আমার বয়স 33। জি আমার পায়ের সমস্যায় গোড়ালের গিরিটা অনেক ফুলে যাচ্ছে, আর হচ্ছে পায়ের ওই আপনি গোড়ালের উপরে যে পায়ে আছে নলা, ওইটা চিকন মতো মানে ব্যথা ব্যথা লাগছে দুই পায়ে। এটা যেটা সমস্যা থাকে। জি ধন্যবাদ, আমরা উত্তরটা দিচ্ছি। এবার আসি আমরা যে 62 বছর বয়স কামরুন নাহার সম্বন্ধে। ওনার কিন্তু কোমরের সমস্যা আছে এবং 2বার এমআরআই করেছে। উনি হাঁটতে পারে না, হাঁটতে গেলে কষ্ট হয়, হাঁটুতে ব্যথা। এই বয়সটা একটা ফ্যাক্টর, 2 নম্বর হচ্ছে ওজন একটা ফ্যাক্টর, 3 নম্বর মাসেল দুর্বল হয়ে যাচ্ছে। এটা মেকানিক্যাল প্রবলেম, মানে কোমরে ডিসপ্রলাপস আছে, যে কারণে তার সমস্যা হচ্ছে এবং এমআরআইতে অবশ্যই ধরা পড়েছে তার ডিসপ্রলাপস আছে। এটার জন্য ট্রিটমেন্ট হচ্ছে 3 থেকে 4 সপ্তাহ বেড রেস্টে থেকে ফিজিওথেরাপি চিকিৎসা করতে হবে, যেটা আমরা এসপি হসপিটালে করে থাকি। তা উনাকে সাজেস্ট করবো অবশ্যই যদি পারে এসপি হসপিটালে এসে, কারণ এটা ফিজিওথেরাপি হসপিটাল ছাড়া এই চিকিৎসাটা সঠিক করা সম্ভব না। আর এসপি হসপিটাল হচ্ছে বাংলাদেশে একমাত্র ফিজিওথেরাপি হসপিটাল, আদার যা আছে সব কিন্তু ফিজিওথেরাপি সেন্টার। সো কোনো ফিজিওথেরাপি সেন্টারে গিয়ে যদি ফিজিওথেরাপি নেয় তাহলে আসা যাওয়া করবে, ফলে সে কখনোই ভালো হবে না। ওনাকে বেড রেস্টে থাকতে হবে, 3 থেকে 4 সপ্তাহ ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে। পাশাপাশি যত সমস্যা আছে, যেমন আমাদের হসপিটালে যেসব রোগী ভর্তি থাকে তাদের আদার্স যত প্রবলেম থাকে, যেমন ডায়াবেটিস, কিডনি, হার্ট, প্রেশার, সবই কিন্তু আমরা এখানে ট্রিটমেন্ট করছি একই সাথে, একই হসপিটাল, যেটা রিহ্যাবিলিটেশন হসপিটাল, যে এসপি হসপিটাল বাংলাদেশে একমাত্র হসপিটাল। তো এখানে 3 থেকে 4 সপ্তাহ যদি রেস্টে থেকে ফিজিওথেরাপি নেয় তাহলে সম্পূর্ণ সুস্থ হবে, স্বাভাবিক জীবনে যেতে পারবে। এবং তারপরে যে প্রশ্ন করেছে ভদ্রলোক, সম্ভবত 39 বা 40 বছর। স্যার আরেকজন দর্শকের ফোন আছে, ফোন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, নাম এবং বয়স বলে প্রশ্নটি করবেন। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম জাহাঙ্গীর হোসেন মালিকা, আমার বয়স 33 বছর। আমার পায়ের সমস্যা হচ্ছে ওই পায়ের গোড়ালি, মানে যে পায়ের গোড়ালির কাছে গিরি, ওইটা দুনির মোটা হয়ে যাচ্ছে। জি আর ওটার উপরে অনেকটা চিকন মোটা। জি জি আমরা বুঝতে পারছি, উনি ফোন দিয়েছিল আগে। উনি এর আগের ফোনটা উনি করেছিলেন। তার আগের প্রশ্নটা একজন ভদ্রলোক ঘাড় ব্যথা, মোহাম্মদ হোসেন, ওনার ছিল বাম হাতে ব্যথা, ঝিঝি করে। এটা সার্ভাইকাল ডিসপ্রলাপস। ঘাড়ে যদি আমাদের ছোট ছোট হাড় থাকে না, দুইটা হাড়ের মাঝখানে টিউব থাকে, এটাকে বলে আমরা সার্ভাইকাল ডিস্ক। এই ডিস্ক যদি লিক করে জেল বের হয়ে যায়, সে নার্ভের চাপ দেয়, নার্ভের মাধ্যমে হাত শিরশির করে, ঝিঝি করে। এটা ঘাড় থেকে হচ্ছে। আস্তে 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 এই ব্যথা বাড়তে থাকে, হাত অবশ হতে থাকতে পারে, আস্তে আস্তে 4 হাত পা কলাপস করতে পারে, অনেক সময় প্যারালাইসিস পর্যন্ত হয়ে যায়। অনেক আছে দেখবেন ঘাড় ব্যথা থেকে প্যারালাইসিস হয়ে গেছে, হাঁটতে চলতে গেলে ব্যালেন্স পাচ্ছে না, অ্যাবনর্মালি হাঁটছে, মদ খাইলে মাতালদের মতো। এটাকে বলি সার্ভাইকাল মাইলোপ্যাথি। তো ওনার যেটা আছে জাস্ট মাইল্ড ডিসপ্রলাপস, এটা জাস্ট ফিজিওথেরাপি দিতে হবে। একটা থেরাপি দিয়ে উনি যদি শিখে নেয়, বাসায় নিজে করলেই ভালো হয়ে যাবে। যদি এটা আরও খারাপ করতে থাকে আস্তে আস্তে আরও বেড়ে যাবে। তো দর্শক আমি আপনার সাজেস্ট করতে হবে ঘাড়ে একটা এমআরআই করে অবশ্যই একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টের কাছে গিয়ে ফিজিওথেরাপি শিখে নেবেন, নিজে নিজে করলে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন। স্যার আরেকজনের উত্তর নেওয়ার আগে আরেকটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, নাম এবং বয়স বলে প্রশ্নটি করবেন। দর্শক শুনতে পাচ্ছেন? জি জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমার নাম মোহাম্মদ আব্দুল হামিদ, আমার বয়স 73। জি আব্দুল হামিদ 73। জি সমস্যা বলুন। 73 আমার বাম হাঁটুতে, জি বাম হাঁটুতে ব্যথা এবং মানে ফোলা আছে। এক্সরে করানো হয়েছে, একটা হাড় দেখা যায় উপর দিকে বেড়ে গেছে। জি
আমি এমনি তো ওই যে ফিজিক্যাল মেডিসিনের ডাক্তার সাথে দেখাইছি, তুমি আমাকে থেরাপি দিচ্ছেন এবং কিছু মেডিসিন দিচ্ছেন আর থেরাপি আমি দিতেছি আর কি। প্রথম দিলাম 10 দিন, পরে আবার উনি বললেন যে আরো 7 দিন দেন। কিন্তু আমার ওই যে স্বাভাবিকভাবে হাঁটা চলা বা নামাজটা দ্বারাই মানে বৈশা পড়তে গেলেই, হাঁটু ভাঁজ করতে গেলেই সমস্যা হয় অত্যধিক। জি, আমরা বুঝতে পেরেছি। জি দর্শক, আমরা বুঝতে পেরেছি। আমরা খুব শর্টলি দুইজন পেশেন্টের উত্তরগুলো দিয়ে দিব। প্রথম এর আগের যে ছেলেটা ফোন করেছিল, ওনার পায়ের গোড়ালি ফুলে গিয়েছে এবং পাঁচি কমে যাচ্ছে, ওনার কোমরের সমস্যা আছে। কোমরে ডিসপ্রলাপসের কারণে পায়ের শক্তি কমে যাচ্ছে, ফলে বডির ওজন আঘাত করে আমাদের পায়ের গোড়ালি থেকে কার্টিলেজ থেকে ভেঙে গিয়ে ভিতরে বিল্ডিং এর সোয়েলিং এ ফুলে যাচ্ছে, ইরিমা হয়ে থাকে এবং পা আস্তে আস্তে শুকায় যাচ্ছে, কারণ তার নার্ভ ছিঁড়ে যাচ্ছে। সো এটা কোমরে এমআরআই করে দেখে ফিজিওথেরাপি চিকিৎসা করতে হবে এবং 3 থেকে 4 সপ্তাহ বেড রেস্টে থেকে 3 থেকে 4 সপ্তাহ ফিজিওথেরাপি করলে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তো দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো যে জাহাঙ্গীর সাহেব, আপনি অবশ্যই এসপি হসপিটাল বা এরকম কোনো ফিজিওথেরাপি হসপিটাল আপনাকে 3 থেকে 4 সপ্তাহ রেস্টে থেকে ফিজিওথেরাপি চিকিৎসা করতে হবে, তাহলে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। এবং লাস্ট যে প্রশ্ন করেছেন, ওনার কিন্তু একই সমস্যা, ওনার কোমরের সমস্যা হচ্ছে, কোমর থেকে হাঁটুতে ব্যথা হচ্ছে, কারণ ওনার পায়ের শক্তি কমে যাচ্ছে। উনি থেরাপি নিয়েছে, ভালো হচ্ছে না, কারণ উনি এইভাবে থেরাপি নিলে কোনো দিনও ভালো হবে না, কারণ উনি যত মুভমেন্ট করবে ওনার অসুস্থতা তত বেড়ে যাবে। ওনাকে 3 থেকে 4 সপ্তাহ বেড রেস্টে থাকতে হবে, কারণ কোমর ব্যথা, হাঁটু ব্যথা রোগীদের জন্য সর্বোচ্চ ফিজিওথেরাপি 3 থেকে 4 সপ্তাহ, সেটা উইদাউট মুভমেন্ট, যেটা আমরা এসপি হসপিটালে করে থাকি। 3 থেকে 4 সপ্তাহ রেস্টে থেকে ফিজিওথেরাপি নিয়ে উনি সুস্থ হয়ে আবার জায়নামাজে নামাজ কালাম সবই পড়তে পারবে। স্যার, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের দর্শকদের জন্য আপনার ঠিকানাটা বলে দিবেন। জি দর্শক, আমি এসপি হসপিটাল শ্যামলী রিং রোড, ওখানে বসি সপ্তাহে 7 দিন, সকাল 10টা থেকে 2টা এবং বিকাল 5টা থেকে রাত 9টা, প্রতিদিন আমি ওখানে থাকি। সারাদিন ওখানে আসলে আমাকে দেখানো যাবে, অথবা নিচে স্কলে নাম্বার আছে, এই নাম্বারে ফোন করে সিরিয়াল দিয়ে আসতে পারেন। এসপি হসপিটাল শ্যামলী রিং রোড, ঢাকা। আমি আমার মোবাইল নাম্বার বলে দিচ্ছি, নিচে যে কোনো নাম্বারে ফোন করে সিরিয়াল দিতে পারেন, অথবা আমার নাম্বারে ফোন করেও সিরিয়াল দিতে পারবেন। 0179-355-7825। আমি আরেকবার বলছি, 0179-355-7825। এটা আমার পার্সোনাল নাম্বার, এই নাম্বারে ফোন করে আমার সঙ্গে কথা বলা যেতে পারে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এসপি হসপিটাল নিবেদিত আপনার স্বাস্থ্য অনুষ্ঠান থেকে নিচ্ছি আজকে বিদায়। দেখা হবে আগামী সপ্তাহে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের আজকের আয়োজনটি পুনঃপ্রচার দেখতে পারবেন আগামীকাল ঠিক ভোর 5টা 30 মিনিটে। আল্লাহ হাফেজ।